যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। প্রথম সন্তান পৃথিবীর সমস্ত সুখ যেন এনে দেয় তার মায়ের কাছে। প্রথম মা হওয়াটাও যেন এক অন্যরকম অনুভূতি। মা হওয়ার যে কি অনুভূতি এটা বলে প্রকাশ করা যায় না। এ যেন এক অন্যরকম মায়া। আর কিছুদিনের মধ্যেই তার বাবা মায়ের কোল আলো করে আসতে চলেছে তার সন্তান। তাই বাড়িতে স্বাদের অনুষ্ঠান শুরু হলো। তাই সকালবেলায় একটা বাড়িতে বালক সেবা দেয়ায় তাদের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম পুজোর প্রসাদ। প্রসাদে রান্না বান্না করা হয়েছিল ভাত, ডাল, সয়াবিনের তরকারি, চাটনি আর পাঁপড়। তাই সকালবেলা এগুলো খেয়েই স্বাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি করে দিলাম আমার মেয়েকে। কি করছো মাম্মাম? টিভি দেখছো? আমার মাম টিভি দেখছো? ওইদিকে টিভি দেখছো রিমোট দিয়ে? তাই তুমি জানো এই বালিশে শুতে হয়? ও তাই তুমি জানো? এই যে মাম্মাম, এই যে তুমি কাকিয়াদের বাড়ি যাবা মাম? এই দেখো, এই দেখো তুমি শুয়ে আছো মাম, শুয়ে আছো? তুমি যাবা কাকিয়াদের বাড়িতে যাবা? ও তাই তুমি যাবা? ও তাই হ্যাঁ আমরা যাবো তো। চলো মাম তাড়াতাড়ি কাকিয়াদের বাড়ি চলে যাই। গুড মর্নিং অল ফ্রেন্ডস। এখন হচ্ছে যাবো ওই বাড়িতে। এই দেখো গিফটও নিয়ে নিয়েছি আমি, কালকে যে গিফটটা কিনে আনলাম বাজার থেকে। এখন আপাতত সোমাদের বাড়ি যাচ্ছি। সোমা ওই যে আমার মেয়েকে নিয়ে আগে হাঁটছে। সোমা নেবে বাড়ির থেকে ফোন, যেহেতু ও ভিডিও করবে। আর এখন যাব সুমনাদের বাড়িতে। আর সুমনার হচ্ছে আজকে স্বাদ, মানে ওর মানে ওর কোলে ছোট্ট একটা পুচকুসোনা আসবে, সেই বাড়িতে যাব। আর গিফট তো আমাদের রেডি। আর সোমার গিফট এখন নেবে না, পরে নেবে। যাই সোমাদের বাড়িতে। সোমাদের বাড়ি থেকে আমরা সুমনাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার মেয়েকে নিয়েছিল সোমা, পেছনে ভিডিও বানাচ্ছিল সোমা। অলরেডি বাড়ির থেকে বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছে, তবে একটু তাড়াতাড়ি পা চালিয়ে যেতেই পৌঁছে গেলাম, যেহেতু আমাদের বাড়ির পাশেই বাড়ি। আর এসেই দেখি সাজানো সব কমপ্লিট। এই যে হচ্ছে সুমনা, বেবি শাওয়ারের জন্য সবাই শুরু হলো স্বাদের অনুষ্ঠান। সুমনার সামনে রাখা ছিল 3টি গামলা, আর গামলার তলায় ছিল পায়েস, প্রদীপ আর নোরা। সুমনা প্রণাম করলো, তারপরে সে গামলা উঁচু করে দেখে সে নোরা তুলেছে। তারপরে সুমনাকে বসিয়ে দিল খেতে। এখানে ছিল কুরকুরে, এখানে ছিল চকলেট, আর এখানে ছিল পায়েস। আরো রান্না করা হয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের মুড়ো। মুড়োটা কিন্তু স্পেশাল, মুড়োটা থাকতেই হয়। আর তার সঙ্গে রান্না করা হয়েছিল পটল চিংড়ি, আর এইখানে ছিল পাবদা মাছের ঝোল। আর পাবদা মাছের পাশেই ছিল কাতলা মাছের ঝোল, সঙ্গে দিয়েছিল চাটনি, পাঁপড়, আরো তার সঙ্গে ছিল এইখানে ছিল দই, আর ওইখানে ছিল জল। আর এদিকটা করেছিল মিষ্টি। এখানে অনেক কয় পদের মিষ্টি আছে, আর তার পাশেই ছিল স্যালাড। এখানে সুমনাকে 2 প্লেট মিষ্টি দেওয়া হয়েছে, আর এখানে সুমনাকে 9 পদের ভাজা দিয়ে ভাত দেওয়া হয়েছে। অনুষ্ঠানে 9 পদের ভাজা বা 5 পদের ভাজা বা 7 পদের ভাজা কিন্তু লাগেই। তারপরে শুরু হলো আশীর্বাদের পর্ব। এইখানে সুমনার শাশুড়ি সুমনাকে 3 বার পায়েস খেতে বললো। সুমনাকে আশীর্বাদ করা কমপ্লিট, তারপরে সুমনা ভাত খেতে বসলো। এখানে কিন্তু সুমনা বাচ্চাদেরও ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছে। শুনেছি সাদে নাকি ছোট ছোট বাচ্চাদের খাওয়াতেই হয়। সবাইকে খাইয়ে দিয়ে সুমনা নিজে খেলো। সুমনা খাওয়ার পরে আমি চলে গেলাম বাড়ি, কারণ আমার মেয়ের পেয়েছিল জোর তার ঘুম। আমার মেয়ে ঘুম থেকে উঠার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায়, কারণ পেয়েছিল আমার খিদে। কারণ সুমনাদের বাড়ি তখন কিচ্ছু খাইনি আমি। মেয়ে ঘুমাবে বলে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আমি বাড়ি। তারপরে দেখি সোমারাও এখনো যায়নি। তারপরে সোমার মাকে বললাম তোমাদের সাথেই যাই চলো, এইখানে তোমাদের দাদা ভাইও আসতে লেট করেছিল, তাই আমি না খেয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। এখানে কারোর খাওয়া শেষ হয়নি বলে আমার মেয়ের দিদি আর আমার মেয়ের কাকা আমার মেয়েকে নিয়ে খেলা করছিল। তার কিছুক্ষণ পরেই তোমাদের দাদা ভাই চলে এসেছিল। খিদে পেটে বসে পড়লাম খেতে। আর আমাদের খেতে দিয়েছিল লেবু, চিপস, সাদা ভাত আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। তার সঙ্গে ছিল পটল চিংড়ি, আর ছিল 1 পিস করে পাবদা মাছ। তার সঙ্গে কিন্তু 1 পিস কাতলা মাছও ছিল। নিয়েছিলাম কাতলা মাছের ঝোল, আর শেষ পাতে ছিল দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। তারপরেই দেখা হলো আমার একটা সাবস্ক্রাইবারের সঙ্গে। দেখো বন্ধুরা, লাইভে ফার্স্ট টাইম আমাকে কেউ দেখে চিনতে পারলো। আমার কাছে এখনো সেরকম কেউ আসেনি যে আমার সাথে কথা বলবে এসে। লাইভে ফার্স্ট টাইম এই যে একজন, আর ওই যে ওই ভাইটা আছে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, লজ্জায় আসতে পারেনি। কালকে তোমাকে ভিডিও দিয়ে দেবো ইউটিউবে। চলো আমাদের বাড়ি চলো, যাবো, খেয়ে আসি। অবশ্যই খেয়ে আসো। আমরা খাওয়া দাওয়া করে আসলাম সব। হ্যাঁ আমরা খেয়ে আসি, তারপর যাবো। বলছি তুমি কি ভিডিও দেখে সামনে চিনতে পারলে নাকি সুমনা বলেছে? মানে সুমনা দিয়েও বলেছিলাম, আমি তোমাকে চিনতেও পেরেছি। আমি তো ভিডিও বানাই না না, ভালো ভিডিও বানাও।
এতদিন ধরে আমাকে শুধু রাস্তাঘাটের লোকজন চিনতে পারে, আর বাসের মধ্যে একদিন আমার চোখের সামনে একজন দেখছে আমার ভিডিও দেখছে, আমি বাসের মধ্যে এইভাবে দাঁড়িয়ে যা লজ্জায় পড়ে গেছি। ওই লোক এইভাবে তাকিয়েছে, বলছি কি তুমি এইভাবে, আমাকে অনেক লোক এইভাবে মাঝে মাঝে চিনতে পারে। আমার খুবই ভালো লাগে, ইউটিউবের মাধ্যমে আমাকে সবাই চিনতে পারে, আমার সত্যি অনেক ভালো লাগে, আমি অনেক গর্বিত। চলো আমাদের বাড়িতে। আচ্ছা খেয়ে এসে যেও। হ্যাঁ, ওইটা আমাদের বাড়ি। সাধের অনুষ্ঠান শেষ করে ফিরলাম বাড়ি। মেয়েকে রেখে দিয়ে গেছিলাম সোমাদের বাড়ি, তাই মেয়েকে নিয়ে আমরা দুজন ফিরছি বাড়ি। আমাদের তিনজনের ফ্যামিলিতেও কিন্তু আর কেউ নেই, তাও কিন্তু আমরা তিনজন হ্যাপি ফ্যামিলি। আমাদের সোনা মাকে পেয়ে আমরা জীবনে অনেক, আর আমাদের পাড়ায় কিন্তু আরো একটা ছোট্ট পুচকু সোনা আসতে চলেছে, সেও কিন্তু খুব তাড়াতাড়ি তার বাবা মার কোল আলো করে আসতে চলেছে এই পৃথিবীতে। সে হবে আমার মেয়ের খেলার সাথী। আমরা পাড়ার সবাই কিন্তু সেই ছোট্ট সোনার জন্য অপেক্ষায় আছি। আজকের এই দিনে ঠাকুরের কাছে চাই সে যেন খুব ভালোভাবে সুস্থভাবে এই পৃথিবীতে আসে। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।